নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি, এই চলে যাচ্ছে আর কি। তো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা সবাই দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করো না, আশা রাখছি ভালো লাগবে। তো আমাদের এখানে হয়েছে গতকাল বর্ষা। তো চারিদিকে দেখো উঠোন বাড়ির অবস্থা, হালকা ঝুড়ো হাওয়াও হয়েছে, উত্তরে হাওয়া, আর সঙ্গে হয়েছে বর্ষা। উঠোনটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো পুরো ভিজে ভিজে। বর্ষা হয়েছে, তবে সেরকম জোরে হয়নি, ঝিরঝিরি আর কি, মানে একদমই যে ঝিরঝিরি আবার সেরকমই না, মাঝারি ধরনের আর কি। আর ঠান্ডাও পড়েছে, তো তার মধ্যে দিয়েই সকাল সকাল সবাই মাঠে চলে গেছে। আর আমি এখন এই যে আমার কাজে ব্যস্ত। তো আজকে সোনাকে আর স্কুলে পাঠাইনি, কারণ প্রচুর ঠান্ডা আর প্রচুর কুয়াশা বাইরের দিকে ছিল এতক্ষণ। তো ওই জন্য ওকে আর স্কুলে পাঠানো হয়নি। বর্ষা হলে তো শীতকালে জানো আরও বেশি ঠান্ডা লাগে, ওই জন্য বাড়িতেই রয়েছে। তো দেখো আমি সকালের কাজ বাজ স্টার্ট করে দিয়েছি, এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো। আর সবার ফার্স্টে উঠে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে তারপর এঁটো বাসন কোসনগুলো ওই যে ঘাটে রেখেছি, উনুনের ছাইও তুলে ফেলেছি, তুলে ওই যে ঝুড়িটায় রেখেছি ঘাটের পাশে। আর এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে গতকাল তো জিনিসপত্র একটাও শুকায়নি, পুরো ভিজে ভিজে। তো সেই জন্য ওগুলো মেলে দিয়ে নিয়েছি। আর এখন গরুকে দিতে যাচ্ছি সবজির খোসা, এগুলো দিয়ে আসি গরুকে, প্রতিদিনই দিই আর কি গরুকে ওগুলো। কারণ এখন তো মাঠে মানে বের করা যাচ্ছে না, চারিদিকে চাষ হয়েছে ওই জন্য। তো গরু মাঠে বার করা যাচ্ছে না বলে সবজির পাতা খোসা ওগুলো ওদেরকে দেওয়া হয়। আর তোমাদের দাদাভাই গেছিলো জমির দিকে, বাপি আর মা পাতা তুলছে আর ও এবার রোবে। তো ওই জন্য ও গেছিলো জমির দিকে দেখতে যে গতকাল যেগুলো রোয়া হয়েছিল সেগুলো এখন কীরকম অবস্থা আর কি। তো এবার যাবে মাঠের দিকে, ওই জন্য ও চলে এসছে। তো সবাই সবার কাজে ব্যস্ত। সকাল সকাল বললাম না কুয়াশা, বাড়ির ভিতরটা কম লাগছে, কিন্তু বাইরের দিকটা দেখো, মানে রাস্তার ওই সাইডটা দেখো পুরো ধোঁয়া ধোঁয়া একদম। আর এখানটা আমাদের খড় মেলা হয়, মানে গোয়ালে দেওয়া হয় যে খড়গুলো, সারা রাত ওরা খায়, তারপর মানে খায়, আবার বিছিয়ে দেওয়া হয় ওদের শোয়ার জন্য। তো সেই খড়গুলোও ভিজে ভিজে ছিল, আবার নতুন খড় দেওয়া হয়েছিল, কারণ সারাদিন তো মেঘলা ঝিরঝিরিয়ে বর্ষা, তো শুকাই তো নি, আরও ভিজে গেছে। তো এখন চলে এসেছে মুরগিটাকে বার করার। তো সকাল থেকে পুরো কাজ তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আর কি। তো এরকমই টুকটাক সকালে লেগে থাকে। তো দেখো এই মুরগিটা, একে একাই বার করা হয়, এটা মানে ওদের সঙ্গে থাকলে ওই ঘরে একে কামড়ায় আর কি। তো ওই জন্য একেই বার করা হয়। তো একে এই ঘরটায় দিয়ে দিচ্ছি। তো ওই জন্য এদেরকে আবার খাবার দিতে হবে। তো তার আগে আমি মানে বাসন কোসনগুলো মেজে নিই আর কি। ওদেরকে খাবার দিতে গেলে আরও একটু লেট হয়ে যাবে, ওই জন্য থালা বাসনগুলো মেজে নিই, তারপর ওদেরকে খাবার দেবো। আর কি বলো তো, আজকে মানে অনেক বাসন জমে গেছে। এই যে একটায় চা করেছি একটা হাঁড়িতে, একটায় ভাত তরকারি কড়াই সব রকম। তো আজকে ঠান্ডা পড়েছে বেশি, আর আজকেই মানে মাজা ধোয়ার মানে পর্বটা বেশি পড়ে গেছে যেন মনে হচ্ছে। এখনও কী কী বাসন আছে তারও ঠিক নেই, মানে রান্নাঘরে গেলে আরও দু একটা বেরোবে আর কি। আর কি বলো তো, মেয়েদের বা বউদের সকাল থেকে উঠেই মানে ঠান্ডা হোক আর বর্ষা হোক, সকাল থেকে উঠেই মাত্র মানে জলের কাজ তোমার করতেই হবে। তাই থালা বাসন ধোও আর সবজি ধোও তরকারি ধোও, যাই করো না কেন তোমার জলে ঠিক হাত দিতেই হবে। আর সকালের দিকটা বন্ধুরা বেশি কাজবাজি পড়ে, সবারই একই অবস্থা, কারণ সকালে বাসি কাজ থেকে শুরু করে অনেক রকমের বেডপত্র গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু সব কিছু পড়ে আর কি। সকালটাই বেশি, কিন্তু বিকালের দিকটা কাজটা একটু কম, সকালের তুলনায় বিকালটা একটু কম। রান্নাটা রাত্রের দিকে হয়, তারপর বিকালের কাজগুলো সারা হয়। কিন্তু সকালটায় তো বাসি কাজ, তার মধ্যে রান্না বান্না, তার মধ্যে থেকে তো বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, আবার সেখান থেকে তাদেরকে নিয়ে আসা, মাঠে কাজ করছে ওরা, তাদেরকে সময় মতো দুটো খেতে দেওয়া, এরকম আর কি। তো কি আর করা যাবে, মাঝে মধ্যে আর ভালো লাগে না, বলে আর ভালো লাগে না, এত কাজ বাজ এত কিছু। কিন্তু কি বলতো, সংসার বড় মায়ার জিনিস আর কি, মায়ার বাঁধন বলতে পারো, একবার ঢুকলে আর বেরোনোর মতো নেই। তো অনেকে হয়তো বেরোয়, কিন্তু বেরিয়ে কি করবে, সেই তাকে এক জায়গায় না এক জায়গায় তো থাকতে হবে বলো। তো ইচ্ছে থাকলে উপায় নেই, এটাই আমাদের জীবন, এটাই মেনে নিতে হবে।
যে সংসারের এই বাঁধন ছেড়ে মানে যাওয়ার কোনো জায়গা নেই। বিয়ে হয়ে গেল মানে একবার বাবার ঘর থেকে স্বামীর ঘর, এটাই তো মেয়েদের জীবন না? আমার তো এটা মনে হয়, আশা করছি সবারই সেটা মনে হবে। কারণ একবার বিয়ে হয়ে গেল মানে বাপের বাড়ি যাও, মানে আত্মীয় স্বজন কুটুম্বের মতো আর কি। যাও 2 দিন 4 দিন 10 দিন, জোর 15 দিন থাকো, আবার সেই তোমার নিজের ঘরে তোমার নিজে ফিরে আসতে হবে। সেই কাজ বা সেই সংসার ধর্ম, বাচ্চা কাচ্চা সামলানো, এটাই আর কি। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি এভাবেই চলে যাক, যেভাবে আছি এভাবেই যেন চলে যায়। সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই তো সংসার না? এভাবেই যেন চলে যায়, সারাটা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারি। মেয়েদের তো শ্বশুর বাড়ি স্বর্গ, সবাই বলে। মানে একবার বিয়ে হয়ে গেলে মানে পর গোত্রে গেলে তো আর বাবার বাড়ির কিছু থাকে না। তো বাবার যতই যাই কিছু থাক, যাই কিছু করুক, তোমার দেখতে হবে তোমার নিজের শ্বশুর বাড়িতে কী আছে সেটাই। তো সেরকমই বন্ধুরা, তো সকাল থেকে স্টার্ট করলাম ব্লগটা, অনেক কিছু বলে ফেললাম। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা এই দেখো, বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক গল্পই করে ফেললাম, অনেক কিছুই বলে ফেললাম। তো ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্টস করে জানিও, যারা যারা ভিডিওটা দেখছো। তো এই বাসন কোসন মাজা তারপর ধোয়া যে কমপ্লিট হয়ে গেল, আর এখন কাজ হলো উনুনটাকে লেপা। তো উনুনটাকে জল আর এ দিয়ে একটু লেপে দিচ্ছি, আর উনুনটা লেপে নিয়ে তারপরে এখন এই যে চলে এসেছি সবজি কাটতে। তো সবজিগুলো শাকগুলো আমি বেছে নিয়েছি একে একে আর কি। এর ভিতরে বিভিন্ন রকমের শাক আছে, 5 মিশালি শাক, পালং শাক, আলু শাকের জালি পাতা, তারপর লাল লাল ওই যে ডাঁটা শাক, তার সঙ্গে আছে বেতো শাক, সব রকমের একসঙ্গে। আর কী আর করবো, এই মানে শাক, এই বাগানের শাক একটু মানে জালি জালি তো খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্য তুলে এনেছিলাম। এই সকালেই কিন্তু গিয়ে তুলে এনেছি ঝটপট ও বাগান থেকে গিয়ে, এখন এই যে রান্নাবান্না হবে। তো এগুলো এখন কুচিয়ে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে একে একে কুচিয়ে নিচ্ছি। আর শাকে একটু চিংড়ি মাছ হলে না ভালো লাগে। তো এই ছোট ছোট কুচো চিংড়ি যেগুলো হয় ওগুলো হলে ভালো লাগে। তবে কি বলো তো, এখন একটু খুব কম মাছ পাওয়া যাচ্ছে আমাদের এদিকে। মানে মাছ যেটুকু পড়ছে আর কি সেটুকু মানে বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছে না কি সেটাই বুঝতে পারছি না। মোটামুটি বাজারে গেলে মাছ খুব কমই পাওয়া যাচ্ছে এখন, একটু গোনমুখ। তবে কি বলো তো, মানে বাজারেই মাছ পাওয়া যাচ্ছে না গোনমুখেও। তো জাল ফেলবে তোমাদের দাদাভাই, তো আমি এটা কেটে নিই, তারপর দেখা যাক কী কী মাছ পড়ে। ও বাজারে গেছিলো সকালে, মানে মাঠে যাওয়ার আগেই বাজারে চলে গেছিলো, গিয়ে সেখান থেকে এসে তারপর মাঠে চলে গেছে। তো ওই জন্য জাল ফেলবে বললো। তো দেখা যাক কী কী মাছ পড়ে। ভাত খেতে এসেই বলছিল যে জাল ফেলবো। আর নাড়ার জালেই রান্না করছি। তো দেখো পাশে এখানটায় এই যে নাড়া রেখে দিয়েছি। তো এই নাড়াগুলো এখানটা রেখে দিয়েছি, কারণ এখন একটু হালকা রৌদ্র বেরোবে, সেই সময় রৌদ্রে মেলে দেবো, দিয়ে তারপরে মানে উনুনে জাল দিলে একটু ভালো জ্বলে আর কি, এটাই, তাছাড়া আর কিছু না। তো বাইরে উনুনটা করতে পারছি না, কারণ আমাদের রান্নাঘরটা ভাঙবে, এই রোয়াটা হয়ে গেলেই রান্নাঘরটা ভেঙে দেবে, দিয়ে আবার নতুন করে বানানো হবে আর কি রান্নাঘর, ওই জন্য। তো ওই জন্য বাইরে আর রান্না করতে পারছি না, যা হচ্ছে এই যে ঘরের ভিতরেই মানে কাঠের উনুনেই এই নাড়া দিয়ে রান্না হচ্ছে। তো এই যে বন্ধুরা, একটা তরকারি তো কেটে নিয়েছি, শাক রান্না করব। আর একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এসবগুলো, রসুন, এগুলো রকম আমি এই যে জলে ভিজিয়ে দিয়েছিলাম ছাড়িয়ে ছাড়িয়ে। তো ওগুলো এখন একে একে কেটে কেটে নেবো আর কি। ধোয়া তো হয়ে গেছে, কেটে নেবো ওগুলো একে একে। আর কি বলো তো, এখন সবাই মাঠে কাজ করছে, তো ওই জন্য বাড়ির কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে। নাহলে টুকটাক একটা দুটো কাজ করে দিলে মনে হয় যে অনেক হেল্প হয়েছে। তো কী করা যাবে, এগুলো এখন একে একে কেটে নেব। ওই পড়ে গেল পেঁয়াজ, টমেটো, রসুন, এসবগুলোই আর কি।
তো এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন জাল ফেলছে এই পুকুরে। বাজারে মাছ পাইনি, তো দেখা যাক কেমন মাছ পড়ে। ওইখানটা ছিল ওই পালাটা, আমি সেদিন জাল ফেলেছি তাই তুলে দিয়েছি। জল কমে গেছে, সেদিন তো পড়লো, আর কিছুই পড়িনি। এই খামনটা কিছু পড়িনি। আর এই সাইডে একটা ফেলা যাবে, এই সোজা ফাঁকা জায়গাটা, এই সাইডে এই সোজা মারো, তো এই মৌটি মাছ পড়বে ওখানে। আস্তে মৌটি মাছ পড়ে ওখানটায়, পেয়ারা তলার দিকে এরম পড়ে। পুরো পূর্ণিমার গুণ তো, একটা মাছ নেই, বাজারেও মাছ নেই, পুকুরেও পড়ছে না। ওই দেখ একটা মৌটি মাছ পড়েছে, ওই দুটো তিনটে পড়েছে মৌটি মাছ। এই সাইডগুলো মৌটি মাছ পড়ে ভালো। এই পেয়ারা তলা একটা ফেলবা। এই তলাটায় আমি ফেলতে পারি না, বেঁধে যায় ওই ওই পেয়ারার ডালটা দিয়ে। ওই মাছ শুদ্ধ কেমন ফেলবা, পড়ে যায় না কেন? ওর ভিতরেও মৌটি মাছ পড়ে। এইগুলো ওই একটা পড়ে গেছে, মৌটি মাছ একটা পড়ে গেছে, ওই আবার একটা পড়ে গেল। কোন ধারে মারবা আগে ঠিক করো। বুঝতে আবার সেই মৌটি মাছটাও পড়ে গেল। তিনটে তিনটে মাছ পড়ে গেল, পড়ে যায় না জানা স্লিপ খেয়ে। ওই দেখো দেখো, এই স্লিপ স্লিপ। ওই একটা পড়েছে, এই যে চলে আস। ওটাই যা রেখে ওই কোনায় দেখো, কোনায় যা ফেলবা আরেকক্ষণ। তো বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে শাকটা বসিয়েছি, এই যে তারপর ফোড়ন দেব। আগে বসিয়ে দিয়েছি ওভাবে দিয়েই ঢেকে দিয়েছি, একটু কমে আসলে তারপর ফোড়ন দেবো, হলুদ লবণ দেবো। আর গতকালের অল্প একটু চিংড়ি মাছ রয়েছে, কচু চিংড়ি, তো সেটা দিয়ে শাকটা করব। আর তোমাদের দাদাভাই যে মাছ পেয়েছে সেটা করব বেগুন আলু দিয়ে। তো রান্না করে নিই, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে চান দান করছিলাম। আর এখানটা দেখো সবার প্রায় খাওয়া হয়ে গেছে। এখানটা এই যে শাক ভাজা, বিভিন্ন রকমের শাক তোমরা তো দেখলে কাটছিলাম। এই যে বেতো শাক, তারপর লাল শাক, তারপরে আলুর জালি পাতা, পালং শাক, সব রকম এই রান্না করেছি। আর এখানটায় যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, মাছ ধরেছিল তোমাদের দাদাভাই, সেই মাছ দিয়ে ঝোল করেছি। মৌটি মাছ, তারপর একটা কাতলা মাছ পড়েছিল, বেশি বড় না, 3 পিস 4 পিস হয়েছিল, সেটা খেয়ে নিয়েছে সবাই। এই যে আমার জন্য 1 পিস আছে এই যে। আর মৌটি মাছটা বেশি পড়েছিল, বেগুন আলু টমেটো আর বড়ি দিয়ে। এই হয়েছিল রান্না। তো এবার খেয়ে দিয়ে নিই আমি। ভাত নিয়ে আসতে হবে, তরকারিটা এখানটা রয়েছে ছানছেটে, কিন্তু ভাত রান্নাঘরে। খেয়ে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে প্রচুর ঠান্ডা লেগে গেছে, মানে খেতে খেতে ঠান্ডা ধরে গেছে আর কি। রান্না করতে একটু লেট হয়েছিল। তো খেয়ে উঠে এখন এই যে চাদর সোয়েটার টুপি সব কিছু পরে এই যে বসে আছি এখন ঠান্ডায়। আর রাস্তা দিকে তো যাওয়াই যাচ্ছে না, প্রচুর উত্তরে হাওয়া ছেড়েছে আর কি। তো কি আর করা যাবে, এখন এই যে চুপচাপ বসে আছি। আর তরকারি অনেকটা রয়েছে আমি খেয়ে, তো রাত্রেবেলা হয়তো আর তরকারিটা রান্না করতে হবে না, 2 রকম তরকারি রয়ে গেছে।
তো শুধু ভাতটা রান্না করব, হয়ে যাবে। আর শীতকাল তো খাওয়া দাওয়ার একটু আগে আগেই রান্না করব, তাহলে ভাতটা গরম গরম আর তরকারিটা একটু গরম করে নেব, হয়ে যাবে। তখন একটু এই মাঠের দিকে যাব ছাগল নিয়ে আসতে। আর মা বেলায় বেলায় এখন এই যে গোয়ালে খড় ছড়িয়ে দিচ্ছে, কারণ খড়গুলো হাওয়া পেয়ে গেলে আবার ঠান্ডা হয়ে যাবে। রোদ থাকতে থাকতে একটু গরম গরমে দিলে ওদের একটু শুতে আরাম লাগে। তো এই হচ্ছে আমাদের কাজবাজ সারাদিনের। তো গ্রামে আর কি হবে বলো, যখন যেমন তখন তেমন। তো বন্ধুরা যে চলে এসেছি মাঠে, ছাগল নিতে এসেছি, ছাগল এই সাইডে। ছাগল এই যে দেখো ছাগল, খোঁটা তুলে দিতে হবে, দিলে চলে যাবে এরা সব বাড়ি। এই এখানে 4 জন, ওই যে দেখো শুধু কালো কালো দেখা যাচ্ছে একটু করে। চল, ওই যে খোঁটা তুলে দিয়েছে, আর যাচ্ছে। তো বন্ধুরা এই দেখো সব ছাগল, এই যে একটার কেবল খোঁটা ধরে নিয়ে যাচ্ছি বড়টার, আর সব এরা সব চলে আসছে। এই দেখো তো বন্ধুরা এই যে ছাগল নিয়ে চলে এসেছি বাড়ি। আর এরা এখন এই যে মা ও বাগান থেকে এই আলু গাছ এনে দিয়েছে, তাই খাচ্ছে। এই যে পেট ভরি নিয়ে। আর সোনা দেখো সারা বাড়ি ঘর ওইদিকে মাঠের থেকে আনা হয়েছে পাইপগুলো গুটিয়ে, সেগুলোই মেলছে সারা জায়গায়। এদিকে নেট, দাদা এসে আজকে পিটবে খুব। দুষ্টুমি তোমার সারাক্ষণ সারাক্ষণ ওর নেট দড়ি এসব নিয়ে ওর খেলা। এই যে দেখো চারিদিকটা পুরো মানে সূর্য মামা অস্ত গেছে, তো চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এদিকে দেখো লাউ গাছগুলো শুধু একটু দেখো, লাউও হচ্ছে। তো বন্ধুরা আজকে মতো টাটা, এখন এই ঘাটে বসে আছি। তো এবার এই যে একটু বাদে আবার ঘরে উঠে যেতে হবে, আবার কাল সকালে। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। সারাদিনের সব কিছু মিলিয়ে আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটায় নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।